বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই আমাদের নিয়মিত আয়োজন অল স্পোর্টস অল ইউটিউব চ্যানেলটি দেখছেন, তাদের সবাইকে জানাই আমার ব্যক্তিগত আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে ব্রাজিল এবং উরুগুয়ের মধ্যকার যে ম্যাচটি হয়েছে, আসলে এটা খুব ডিফিকাল্ট। আসলে মূল পর্বে 90 মিনিটের খেলায় কোনো গোল না হওয়াতেই লাস্টে কিন্তু খেলাটি শেষ হয় টাইব্রেকারে। সেখানে যদি পরিসংখ্যানটা দেখা যায় যে আজকে ব্রাজিল এবং উরুগুয়ের মধ্যে যে পরিসংখ্যানটা, সেখানে কে এগিয়ে রয়েছে, এটাই কিন্তু আজকে আমরা বিস্তারিত এই বিষয় নিয়ে আলোচনা করব। যেখানে ব্রাজিল শট নিয়েছিল 7টি এবং উরুগুয়ে নিয়েছিল 12টি। এদিক থেকে কিন্তু উরুগুয়ে অনেকটাই এগিয়ে রয়েছে। টার্গেট অন শট কিন্তু ব্রাজিল করেছে 3টা, উরুগুয়ে করেছে মাত্র 1টা। এদিকে কিন্তু ব্রাজিল এগিয়েছিল টার্গেট অন শটে, উরুগুয়ে কিন্তু পিছিয়ে ছিল। এই দিক থেকে কিন্তু বল দখলের দিক যদি বিবেচনা করা যায়, আসলে কোন দলটি বেশি বল দখলে রাখতে পেরেছিল সেদিক থেকেও কিন্তু ব্রাজিল এগিয়েছিল। ব্রাজিল কিন্তু 60% বল কিন্তু তাদের দখলে রেখেছিল। উরুগুয়ে কিন্তু মাত্র 40% বল দখল তাদের মানে ফেভারে রেখেছিল, বা 60% কিন্তু ব্রাজিল বল দখলে রেখেছিল। এদিকে থেকে কিন্তু ব্রাজিল উরুগুয়ের চাইতে অনেকটাই এগিয়েছিল। বল পাসের দিক থেকে যদি বলা যায়, বল পাসের দিক থেকেও কিন্তু ব্রাজিল অনেকটাই এগিয়েছিল, যেখানে কিন্তু 387টি বল কিন্তু পাস করেছে ব্রাজিল দল এবং 257টি বল কিন্তু পাস করেছে উরুগুয়ে। এদিক থেকে কিন্তু ব্রাজিলে উরুগুয়ের চাইতে অনেকটাই এগিয়েছিল। আর ফাউলের কথা যদি বলা যায়, ফাউল কিন্তু আসলে ব্রাজিলকে অনেকেই বলে ফাউল বেশি করে, আজকের ম্যাচে কিন্তু সেরকম কিছু দেখা যায়নি। আজকের ম্যাচে কিন্তু ফাউল করেছে ব্রাজিল মাত্র 15টি এবং উরুগুয়ে করেছিল 26টি। যেখানে কিন্তু আসলে দেখা যাচ্ছে যে ব্রাজিল এবং উরুগুয়ের মধ্যে যে ম্যাচটি হয়েছিল, সেখানে কিন্তু ফাউলের দিক থেকে কিন্তু বেশি ফাউল করেছে উরুগুয়ে এবং কম ফাউল করেছে ব্রাজিল। হলুদ কার্ডের দিক থেকে বিবেচনা করতে গেলে দেখা যাবে যে হলুদ কার্ডেও কিন্তু সেম একই মানে একটা পরিসংখ্যান দাঁড়িয়েছে। হলুদ কার্ড কিন্তু ব্রাজিল দল খেয়েছে 2টি এবং উরুগুয়ে কিন্তু 2টি। এদিকে কিন্তু দুজনই সমান হলুদ কার্ডের দিক থেকে। আর আজকের ম্যাচের একটি বিশেষ একটা ছিল যে লাল কার্ড কিন্তু পেয়েছে উরুগুয়ের একটি প্লেয়ার, নান্ডেস কিন্তু লাল কার্ডটি পায়। উরুগুয়ের নান্ডেস কিন্তু লাল কার্ডটি পায় এবং মাঠ থেকে উঠে আসে। অফসাইডের দিক থেকে যদি বিবেচনা করা যায়, অফসাইডেও কিন্তু একটা দারুণ প্রভাব ফেলে একটা ম্যাচের। সেদিক থেকে কিন্তু অফসাইড কিন্তু ব্রাজিল টিম কিন্তু একটাও অফসাইডের ফাঁদে পড়েনি। অপরদিকে কিন্তু উরুগুয়ে কিন্তু 2টি অফসাইডের ফাঁদে পড়েছিল, তারা দুবার কিন্তু অফসাইডের ফাঁদে পড়ে। এবং কর্নারের কথা যদি বলা যায়, কর্নার কিন্তু ব্রাজিলের চাইতে কিন্তু উরুগুয়ে কিন্তু বেশি কর্নার পেয়েছে, কারণ একটি ম্যাচের মোড় কিন্তু ঘুরিয়ে দিতে পারে কর্নার শুট, কারণ কর্নার শুট থেকে কিন্তু গোল হওয়ার সম্ভাবনাটা থাকে বেশি। এদিকে কিন্তু উরুগুয়ে কর্নার শুট পেয়েছিল 6টি এবং ব্রাজিল পেয়েছিল 2টি। এদিক থেকে কিন্তু উরুগুয়ে অনেকটাই এগিয়েছিল, অনেকবার সুযোগ পেয়েছিল, কিন্তু সেখানে কোনো কাঙ্ক্ষিত রেজাল্ট তারা করতে পারেনি। অবশেষে কিন্তু 90 মিনিটের খেলায় কোনো গোল না হয়, অবশেষে ম্যাচটি গড়ায় কিন্তু টাইব্রেকারে, যেখানে কিন্তু আসলে টাইব্রেকারে 2-4 গোলে কিন্তু জয়লাভ করে উরুগুয়ে। আর টাইব্রেকারে কিন্তু আসলে যে শটগুলো হয়েছে, সেখানে কিন্তু 4টি গোল দিতে সক্ষম হয়েছে উরুগুয়ে এবং 2টি গোল দিতে সক্ষম হয়েছে ব্রাজিল। যেখানে কিন্তু আসলে টাইব্রেকারে গিয়ে কিন্তু ব্রাজিল বাদ পড়ে যায় 2024 সালের কোপা আমেরিকা থেকে। এখন বাদবাকি দেখার বিষয়, পরবর্তীতে আমরা নেক্সট ম্যাচগুলো নিয়ে বিশ্লেষণ করব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি এখানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।